আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, আপনি এমন করে কাঁদতেছেন কেন গো? আপনি এমন করে আমি মাওলার এত এত প্রশংসা করতেছেন কেন গো? আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনি না আমার চাইতে হাজার কোটি গুণ বেশি, আপনি আমার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে ভালোবাসেন। আপনি কি একটা বার তাকায়া দেখেন নাই আমার উম্মতগুলার কি অবস্থা হইছে? আমার উম্মতগুলার শরীর থেকে চামড়া কইসা কইসা পহিরা যাইতেছে। আমার উম্মতগুলোর চাকার মধ্যে চামড়া নাই, হাড্ডিগুলো বাকির হয়ে আছে। ওগো আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, কি বুঝাইতেছেন গো নবীজি? আমার উম্মতগুলি গো আল্লাহ, আমি নবীর কাছে আসছে, সমস্ত নবী রাসূলের কাছে গেছে, কোন নবী একটু সুপারিশ করার জন্য রাজি হয় নাই। আল্লাহ, আপনি আমারে ফিরে দিলে আমার উম্মতগুলো কার কাছে যাবে? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, দুনিয়াতে আপনি চাইছেন আমি আল্লাহ কোনটা আপনারে দেই নাই? আমি আল্লাহ দুনিয়ায় যেমন আপনারে সব কিছু দিয়া ধন্য করেছি, আজকেও আপনার চাওয়া পাওয়া পূরণ করে আপনার জীবন ধন্য করে দিব। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ, দয়া করে আমার উম্মতের বিচারটা শুরু করে দেন না। আল্লাহ বলেন, হাবিব আমার, এই বুঝি কথা, এই বুঝি কথা? এত সময় পর্যন্ত তো আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, কোন সময় আমার বন্ধু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আর আমি বিচার শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, অবশ্যই বিচার শুরু করব। আল্লাহ পাক বিচার শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা বসায়া দিবে, মানে নীতির পাল্লা বসায়া দিবে। ফুলসিরাতের একটা ফুল আল্লাহ তৈরি করবে, যেই ফুলটা বিরিশটা হবে 30,000 বছরের রাস্তা, উপর দিক দিয়া উঠবে 10,000 বছরের রাস্তা, আবার সমানভাবে যাবে 10,000 বছরের রাস্তা, আবার নিচ দিয়া নামবে 10,000 বছরের রাস্তা। নবীজি বলেন, এই ফুলসিরাতের ফুলটা কেমন হবে? নবীজি বলেন, চুলের চাইতে চিকন হবে, কুরের চাইতে ধারালো হবে। এত ধারালো একটা ব্রিজ আল্লাহ বানাবে, মানুষগুলো দিকা বয়ে তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ নবী আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, দয়া করে বিচারটা শুরু করে দেন না। আল্লাহ বলেন, হাবিব আমার, অবশ্যই বিচার শুরু করব। আল্লাহ বিচার করার জন্য আল্লাহ পাকের কুদরতি একটা চেয়ার রাখবে, আর রাহমাতুল লিল আলামিন নবীজির জন্য আরেকটা চেয়ার রাখবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, আপনি ওই চেয়ারটার মধ্যে বসুন, আমি আল্লাহ ওই চেয়ারে বসেই বিচার করব। আল্লাহর পয়গম্বর নবীজি আমার চেয়ার পাইয়া নবীজি আমার বসবে না, আমার নবীজি দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার, আপনি এই চেয়ারের মধ্যে বসেন না কেন গো? আল্লাহর পয়গম্বর নবীজি কেমন নবী, কেমন নবী? নবী আসরের ময়দানে চেয়ার পাইছে, এর পরেও আবার নবীজি চেয়ারে বসে না, আমার নবীজি দাঁড়ায়া আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার, বসেন না কেন? বলে, আমি অন্যান্য নবীদের মতো নবী না, আপনি না আমার বেলায় বলেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ, আমি যদি রাহমাতুল লিল আলামিন হই, আমার উম্মতগুলোর বিচার চলতেছে, আমি নবীজি চেয়ার পাইয়া কেমনে বসে থাকবো? আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা না শুই না আমি নবী চেয়ারে বসব না। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। করেছি এছাড়া সকল সৃষ্টিগুলোকে আমি আল্লাহর গোলামের জন্য বানাই নাই, এর পরেও তারা আল্লাহর গোলামি করে, মাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, ফেরেশতারা আল্লাহর জিকির করে,
কিন্তু মানুষ হইয়া আল্লাহর জিকির করে না এমন মানুষ আছে না নাই? কিন্তু এদেরকে তো আল্লাহ পাক আল্লাহর গোলামির জন্য বানান নাই। আল্লাহ পাক এদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন, আমি আল্লাহ পাক যত জাতিকে সৃষ্টি করেছি, দুই জাতির কল্যাণে সৃষ্টি করেছি, মানুষ আর জিনের খাদিমিয়তটা করার জন্য সমগ্র গ্রহগুলোকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিগুলোকে আমাদের গোলাম বানায়া দিয়েছেন। আর আল্লাহ বলেন, শুধুমাত্র আমি আল্লাহ পাক তোমাদেরকে রিজার্ভ করে রেখেছি, আমি আল্লাহ পাকের গোলাম হিসাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াটাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? মানুষের জন্য আর জিনের জন্য। কিন্তু এই দুনিয়ায় যখন সময় আল্লাহর গোলামি করনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ পাক বলেন পৃথিবীটাকেও আমি আল্লাহ রাখবো না। যেই জমিনে আল্লাহর আইন চলে না, এই জমিন থাকবে কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বলেন, বান্দা, দুনিয়ায় যখন সময় ক্রাইম বেড়ে যাবে, দুনিয়ায় যখন সময় অন্যায়ের প্রতিবাদ কমে যাবে, দুনিয়ায় ন্যায়ের পক্ষে কথা বলা যাবে না, এগুলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর রাখবো না। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন, আল্লাহ, এই পৃথিবী আল্লাহ না রাখার পিছনে কারণ কি? আল্লাহ বলেন, এই পৃথিবীটাকে তো আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য বানিয়েছিলাম, আমার গোলামদের জন্য বানিয়েছিলাম। আমার গোলামই যেই জমিনে নেই, এই জমিন থাকবে কেন? আল্লাহ বলেন, এই জমিনকে ধ্বংস করে দিব। আল্লাহকে আমরা জিজ্ঞেস যদি করতে পারতাম, আল্লাহ গো, আপনি যে এই জমিন ধ্বংস করে দিবেন, কেন ধ্বংস করে দিবেন? আল্লাহ পাক কেন ধ্বংস করে দিবেন? এই কথাটা আমার নবীকে আল্লাহ পাক জানায়া দিয়েছে। যখন সময় দুনিয়ায় ঈমান বলার সংখ্যা কমে যাবে, আল্লাহু আকবার বলনেওয়ালা কেউ থাকবে না, তখন পৃথিবীকে আমি আল্লাহ কিয়ামত করে ফেলব। আর এই পৃথিবী কিয়ামত করার পিছনে কিয়ামতের কিছু লক্ষণ হইল, নবীজি বলেন, মূর্খরা চেয়ার দখল করে নেবে। কথাটা পকেটও না রেখা জোরে বলেন, আর একটু জোরে বলেন, হাত তোলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনিটা যেন এমনভাবে নাস্তিকদের অন্তরে আঘাত লাগে যায়, যেই কারণে নাস্তিকগুলো যেন ইসলামের বিরুদ্ধে আর কথা না বলতে পারে। হাত তুলে সবাই ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আবারও বলেন আল্লাহু আকবার। ও মুসলমান শোনো, তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শিখো, তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, তোমাকে দেখতে দুনিয়ায় লাঞ্ছিত হইতে হয়, এটাই ভাবো তুমি, মনে হয় যে ওনাকে যেমন লাঞ্ছিত করেছে আমাকেও তো তাই করবে। টেনশন করবা না, তুমি দুনিয়ায় লাঞ্ছিত হলেও আল্লাহ পাক পরকালীন জীবনে জান্নাত রেখেছেন। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ায় মূর্খের সংখ্যা বেড়ে যাবে। মূর্খের সংখ্যা বলতে কি বুঝাইলেন নবীজি? নবীজির এই হাদিস থেকে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে দুনিয়ায় মূর্খর সংখ্যা বেড়ে যাবে মানে হলো মূর্খরা নেতা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। মূর্খরা চেয়ার দখল করবে, গদি দখল করে ফেলবে, যেইভাবে মন চায় সেইভাবে দেশ চালাবে। এটা আমার দেশ বলে কথা নয়, ওরা দেশের কথা আমার নবী বলেছেন। নবীজি বলেছেন, তুমি যখন অন্যায় দেখবা প্রতিবাদ হাত দিয়ে করো,
হাত দিয়া শক্তি নেই, মুখ দিয়া করো, মুখ দিয়াও শক্তি নেই, অন্তর থেকে ঘৃণা করো। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটাকে আমার আল্লাহ কেন ধ্বংস করে দিবেন? কারণ পৃথিবীতে আল্লাহ ডাকনেওয়ালা মানুষ নেই। এই পৃথিবী থাকবে কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বললেন সব কিছু ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। আল্লাহকে জিজ্ঞেস যদি আমরা করি, কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন, এই কোরআন প্রশ্নের জবাব সুন্দর করে দিতে পারে। কোরআন রে, কিভাবে আল্লাহ ধ্বংস করে দিবেন একটু বলে দেস না? কোরআন সুন্দর করে বলে দেয়, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কিয়ামতের দিন আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন, ওই দিন পৃথিবী কিয়ামত করবেন। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রে একটু ভালো করে বুঝাইয়া দে না কিভাবে কিয়ামত হবে। কোরআন সুন্দর করে বলে দেয়, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিলের সিঙ্গার ফুকের মাধ্যমে পৃথিবীকে আল্লাহ পাক কিয়ামত করবেন। কোরআনকে যদি আমরা আবার জিজ্ঞেস করি, আরে কোরআন, পৃথিবী যে আল্লাহ ধ্বংস করবেন, কিভাবে করবেন আরেকটু বুঝায়া দেস না? কোরআন ডাক দিয়া বলে, ইদা সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রে, শুধু কি আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে এটাই নাকি? কোরআন বলে না না, ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ পাক বলেন যে এই সূর্যটা যে দেখো, সূর্যটা টুকরো টুকরো হয়ে পড়বে। শুধু তাই নয়, আকাশের ভিতরে যেই তারকা আছে, হাজার কোটি তারকাকে যদি এমন কি রাখা হয়, একটা গ্যালাক্সির ওপরে হাজার তারকাকে একটা গ্যালাক্সি খেয়ে ফেলতে পারে। কিন্তু ওই তারকার চাইতে আরো বড় বড় বিশাল জগৎ আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছে। আল্লাহ বলেন, ইদান নুজুমু কাদারাত, সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে থাকবে। আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, এরে কোরআন, এই জমিনের তাইলে অবস্থা কি হবে? কোরআন বলেন, ওই ইদাল বিহারু ফুজ্জিরাত। এই কোরআন ডাক দিয়া বলে, এই জমিনের এমন অবস্থা হবে, এই জমিনে মরীচিকার ন্যায় রূপ ধারণ করবে। কোথায় আকাশ ছিল, কোথায় জমিন ছিল, কোথায় বাহার সাগর ছিল, কোথায় জিবাল পাহাড় ছিল, কেউ কিছুই বলতে পারবে না। পৃথিবীতে তো কোনো অস্তিত্বই নেই, মরীচিকার ন্যায় রূপ ধারণ করবে। আমরা যদি আবার কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রে, এগুলো ধ্বংস করার পরে আমরা কোথায় থাকবো? আমরাও কি ধ্বংস হয়ে যাব? হ্যাঁ, আমরাও ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক আবার বলেন, শোনো, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, তোমাদেরকে আমি আল্লাহ আবার উঠাবো। আল্লাহ কি বললাম, আল্লাহ আমাদেরকে আবার কেন উঠাবেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোমাদের বিচার করার জন্য। কি করার জন্য? আল্লাহ আমাদেরকে আপনি পাবেন কোথায়? আপনি তো ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি দিয়ে তোমাদেরকে বানিয়েছিলাম, ওই মাটির থেকে আবার তোমাদেরকে তৈরি করব, ওই মাটির থেকে তোমাদেরকে আবার উঠাবো। উঠাইয়া আমি আল্লাহ পাক বিচারের কার্যক্রম শুরু করব। বিচারের কার্যক্রমে কষ্ট হবে কাদের? দুনিয়ার জমিনে সুদখোর যারা ছিল, মদখোর যারা ছিল, অন্যায়বাজ যারা ছিল, জুলুমবাজ যারা ছিল, মানুষের হক লুণ্ঠন করে খাইছে, জনগণের মাল লুণ্ঠন করে খাইছে, শেয়ার ফাইলে আর শেয়ার সাইতে চাইছে না, এরকম মানুষগুলা মনে করছে আর গদি যাবে না, এটাই বোধহয় আমি ধরে রাখছি। না না, তোমার চেয়ে বড় বড় বাদশা দুনিয়ায় ছিল, তারা যেমন তাকে নাই, তুমিও থাকবা না, আমিও থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস আপনাদেরকে শোনাই। মানুষগুলাকে আল্লাহ পাক ওই দিন কিভাবে উঠাবে, মানুষগুলা সহ সব কিছু ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে রাখবেন, শুধু তাই না, সব কিছুকেই রাখবেন, কিন্তু একটু নিমিষের জন্য আল্লাহ মিশায়া দিবে। মাটি বলতেও কিছু থাকবে না, পানি বলতেও কিছু থাকবে না, আসমান বলতেও কিছু থাকবে না। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা থাকবে, আজরাইল, মিকাইল, জিবরাইল,
ইসরাফিল থাকবে, এই 4 জন ফেরেশতা, আর 8 জন ফেরেশতা থাকবে আল্লাহর আরশ বহনকারী। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিবেন, আজরাইল যাও, আমি আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, তাদের রুহু বাহির করে নিয়ে আসো, তাদের রুহু কবজ করে নিয়ে আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল এবার তুমি যাও, মিকাইলের প্রাণটাকে কেড়ে নিয়ে আসো। মিকাইলের প্রাণটাকে কেড়ে নিয়ে আসা হবে। মিকাইলের পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল যাও, ইসরাফিলের প্রাণটাকে কেড়ে নিয়ে আসো। ইসরাফিলের প্রাণ কেড়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল যাও, এবার জিব্রাইলের প্রাণটাকে কেড়ে নিয়ে আসো। জিব্রাইলের প্রাণটাকে কেড়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল এখন আর কে কে আছে? আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল এইবার তুই তোর প্রাণটাকে দিয়া দে। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার রুহু কেমনে বাহির করে দিব? এতদিন পর্যন্ত মানুষ জানোয়ার সকলের রুহু আমি কবজ করেছি, আমার রুহু কেমনে দিব? আল্লাহ পাক ডাক দিয়া বলে, আজরাইল রে, একটা রুহুও তুই বাহির করিস নাই, প্রত্যেকটা রুহু কার হুকুমে বাহির হয়েছে? মুসলমান ভাইরা নে আমার, এ বন্ধু দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মালাইকা আজরাইল তাড়াতাড়ি রুহু বাহির করে দে। আজরাইল বন্ধু তরতর করে কাঁপুনি শুরু করে দিবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার রুহু কেমনে বাহির করে দিব গো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল রে, একটা রুহু করে আজরাইল তুই বাহির করিস নাই, প্রত্যেকটা রুহু আমি আল্লাহর হুকুমে বাহির হয়েছে। আজরাইল তরতর করে কাঁপতে থাকবে। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ ডাক দেন নাই আমার মাওলারে, বলেন না আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল একটা রুহু তুমি কবজ করো নাই, প্রত্যেকটা রুহু আমার হুকুমে কবজ হয়েছে। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার রুহু কেমনে বাহির করে দিব? আজরাইল তরতর করে কাঁপুনি শুরু হবে। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি জানতাম আমি আমার রুহুটাকে বাহির করে দিতে হবে, আপনার একটা বান্দার রুহুর মধ্যে আমি আজরাইল হাত দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল রে, কথা বাড়াস না, তাড়াতাড়ি রুহু কবজ করে দে। আজরাইল বলে, আল্লাহ কেমনে রুহু বাহির করে দিব? আল্লাহ বলে, আজরাইল তুই বড় করে চিৎকার মারো। হযরতে আজরাইল এত জোরে আল্লাহ বলে চিৎকার করে ডাক দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার বলেন, ওই সময় যদি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারাগুলি থাকতো, যদি ওই সময় পৃথিবীর অস্তিত্ব বলতে কিছু থাকতো, ইসরাফিলের সিঙ্গার মধ্যে ফুক দেওয়া লাগতো না, এমনি পৃথিবী ধ্বংস হয়ে যাইত। আজরাইলকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাক থেকে যাবে। আল্লাহর বেলায় আমার আল্লাহ নিজেই বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র থাকবে, পৃথিবীর কিছুই থাকবে না, আমার মাওলার কোনো সৃষ্টি থাকবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আগের মতো করে আবার পৃথিবী বানাবে। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে আগের মতো করে দিয়া ওই মাটি থেকে মানুষগুলারে আমার আল্লাহ পাক আবার আগের মতো করে তৈরি করে দিয়া আল্লাহ বলেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত, মানুষগুলো বন্ধু
কবর থেকে উঠতে থাকবে, মানুষগুলো উলঙ্গ হইয়া উঠতে থাকবে। সমস্ত জানোয়ারগুলি সহ আমার আল্লাহর সকল সৃষ্টিগুলোকে একত্রিত করে দিয়া আমার আল্লাহ পাক দাঁড় করে দেবে রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন মানুষগুলা উলঙ্গ হইয়া উড়তে থাকবে রাহমাতুল লিল আলামিন। নবীজি আমার ডাক দিয়া বলেন ওই দিন বন্ধু আমার মাওলা এত রাগান্বিত হবে, আল্লাহ পাক ওই দিন আমার মাওলার নাম হবে কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন এত ওই দিন রাগান্বিত হবে, মানুষগুলা দূরে থাক, কেউ কোনো কথা বলার সাহস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই চেয়ারটার মধ্যে বসবেন ওই চেয়ারটা পর্যন্ত আল্লাহ পাকের ভয়ে তরতর তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে রে জমিন আর বল বল। আজকের দিনের রাজত্বের মালিককে আমার আল্লাহ যখন সময় রাগান্বিত হইয়া জমিনকে ডাক দিবেন, এরে জমিন বল বল। আজকের দিন রাজত্বের মালিককে বন্ধু জমিন কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সামা আসমানকে ডাক দিবেন, এরে আসমান বল বল। আজকের দিনের রাজত্বের মালিককে এরে বন্ধু আসমান কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাহার সাগরকে ডাক দিবে, এরে সাগর বল বল। আজকের দিনের রাজত্বের মালিককে সাগর কোনো কথা বলবে না। আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষগুলো যে দাঁড়িয়ে আছে সকল মানুষগুলি সহ আসমান জমিন সব কিছুকে একত্রিত করে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে রে বন্ধু কেউ যখন সময় কোনো কথাই বলবে না, কোনো নবী ও বন্ধু ওই সময় কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলবে আজকের দিনে রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত হবে মানুষগুলো ওই দিন উলঙ্গ হইয়া দাঁড়াবে। আম্মা জান আয়েশা নবীজি হুজরা মুবারকে যাওয়ার পর নবীজিকে ডাক দিয়ে বলেন নবী গো মানুষগুলো ওই দিন উলঙ্গ হইয়া উঠবে কেন? ওগো নবীজি মানুষগুলা যে উলঙ্গ হইয়া উঠবে গো, ওগো নবীজি একজন আরেকজন লজ্জাস্থানের দিকে কি তাকাইবে না? ওগো নবীজি আমি আয়েশাও কি ওই দিন উলঙ্গ হইয়া উঠব নাকি? আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন উলঙ্গ হইয়া যদি উঠি আপনার আদরের মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী মহিলা, ওগো নবীজি আপনার মেয়েও কি ওই দিন উলঙ্গ হইয়া উঠবেন নাকি? নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে ফাতিমাও উলঙ্গ হইয়া উঠবেন। ওগো নবীজি আপনার আদরের দুই নাতিন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওগো নবীজি তারাও কি উলঙ্গ হইয়া উঠবে নাকি? নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ তারাও উলঙ্গ হইয়া উঠবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা যে উলঙ্গ হইয়া উঠবো গো নবীজি আমাদের লজ্জাস্থানের দিকে কি আপনার উম্মতগুলো তাকাইবে না? ওগো নবীজি আপনার উম্মতগুলো যদি আমাদের লজ্জাস্থানের দিকে তাকায় আমাদের তো গো নবীজি লজ্জা করবে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়ে বলেন এ আয়েশা কে কাল লজ্জাস্থানের দিকে তাকাবে? রে আয়েশা ওই দিনটা আমার মাওলা পাক বড় রাগান্বিত হবে। আল্লাহ পাকের ভয়ে সকলে তরতর তরতর করে কাঁপতে থাকবে। মানুষগুলোর ওই দিন এমন অবস্থা হবে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন ওই দিন সূর্যটাকে মানুষগুলোর মাথার অর্ধ হাত উপরে এনে দেওয়া হবে। মানুষগুলোর এমন অবস্থা ওই দিন হবে মানুষগুলো সন্তানের কথা বলে যাবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবে, আমার বাবাকে আমি চিনি না, আমার মাকে আমি চিনি না। সন্তান ভাইকে চিনতে পারবে না, সন্তান কোনোদিন মা বাবারে বলবে না যে উনি আমার বাবা ছিল। এমন একটা পরিস্থিতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ওই দিনটা কেমন হবে গো নবীজি? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, দুইজন নবী শুধুমাত্র কাপড় পরিধান করে উঠবেন। একজন আমি রাহমাতুল লিল আলামিন নবীজি, আরেকজন হলেন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এছাড়া সমস্ত নবীরা পর্যন্ত কাপড়বিহীন উলঙ্গ অবস্থায় উঠবে। ও গো আয়েশা শোনো, ওই দিন কোনো নবীও কথা বলবে না, সমস্ত নবীরা নফসি নফসি করে করে কাঁপতে থাকবে। কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন শুধু উম্মতি উম্মতি বলে কাঁদব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু রে, দিল চারি নরম করে দেয়া কথাগুলি শোনা। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়ে বলেন, আয়েশা গো, কে কাল লজ্জাস্থানের দিকে তাকাবে গো আয়েশা? ও আয়েশা, ওই দিনটা বড় ভয়ঙ্কর একটা দিন হবে। ওই দিনটা মানুষ কুলার মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে আমার আল্লাহ পাক এনে দিবে। ওই সূর্যের এমন তেজ আর এমন পাওয়ার হবে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূর্যের 12টা মুখ আছে। 12টা মুখের ভিতর 11টা মুখকে আমার আল্লাহ পাক উপর দিক দিয়া ফিরে রেখেছেন। একটা মাত্র মুখকে আল্লাহ পাক দুনিয়ার দিকে তাক করায়া দিয়েছেন। এরপরেও এই সূর্যটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার অর্ধ হাত উপরে রাখেন নাই। 9,30,000,00,000 মাইল দূরে আল্লাহ পাক সূর্যটাকে রেখে দিয়েছেন। অনেক সময় দেখা যায় এত দূরে সূর্য থাকার পরেও গরম এত বেশি আমাদের শরীরে লাগে, এসির ভিতরে ঢোকা লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বন্ধু এই সূর্যের 12টা মুখের 12টা মুখকে আল্লাহ পাক হাসরের ময়দানের দিকে তাক করায়া দিবে। যেই মানুষগুলি আল্লাহর আরশের নিচে ছায়া পাইবে, ওই মানুষগুলোর কোনো চিন্তা টেনশন থাকবে না। যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আমার আল্লাহকে ভুলে গিয়েছিল, আমার আল্লাহ পাক বান্দাকে ডাকছিল, এ বান্দা তুই আমি মাওলা পাকের গোলামি করতে আয়। কিন্তু বান্দাটা আমার মাওলার গোলামি করলো না। ওই বান্দাটা, যেই বান্দাটা গুনাহের কাজ করছিল, অন্যের সম্পদ লুণ্ঠন করে খাইছিল, ওই বান্দাগুলিকে আমার আল্লাহ পাক ওই সূর্যের নিচে দাঁড় করায়া দিবে। এই সূর্যের নিচে বান্দাগুলো দাঁড়ানোর কারণে মানুষগুলোর কেমন অবস্থা হবে? নবীজি আমার ডাক দিয়ে বলে, মানুষগুলোর এমন অবস্থা ওই দিন হবে, সূর্যের নিচে দাঁড়ানোর কারণে নিচের জমিনটা বন্ধু তামার জমিতে পরিণত হয়ে যাবে। এই সূর্যের এত তাপ হবে, এই সূর্যের তাপের কারণে এর বন্ধু নিচের জমিটা লাল বর্ণ ধারণ করবে। এই জমিতে মানুষগুলো দাঁড়ানোর কারণে মানুষগুলার পাপ থেকে বন্ধু পড়া শুরু হবে। মানুষগুলার এমন অবস্থা ওই দিন হবে, সূর্যের নিচে মানুষগুলা দাঁড়ানো মাত্রই মানুষগুলার মাথার চামড়িটা টস করে ফেটে যাবে। মানুষগুলার মাথার মগজগুলি বন্ধু চোখ দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলি বন্ধু নাক দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এমন অবস্থা ওই দিন হবে, কুকুরের মতো মানুষগুলার জিহ্বাটা লম্বা হয়ে মুখ পর্যন্ত জিহ্বাটা চলে আসবে। মানুষগুলার এমন অবস্থা গো আয়েশা ওই দিন হবে, তুমি কে কাল লজ্জাস্থানের দিকে তাকাবে এই কথা বলো। ও আয়েশা শোনা, ওই দিন মানুষগুলার সূর্যের নিচে দাঁড়ানোর কারণে মানুষগুলার শরীর থেকে চামড়া খসে খসে পড়ে যাইতে থাকবে। এরে আয়েশা শোনা, ওই দিন মানুষগুলো
মানুষগুলার এমন অবস্থা হবে, মানুষগুলার হাড্ডি থেকে মাংস খসে খসে পড়ে যাইতে থাকবে, মানুষগুলার একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে বাড়ি লাগতে থাকবে, মানুষগুলা কামতে থাকবে, আল্লাহকে ডাক দেওয়ার মতো সাহস কারো হবে না। আল্লাহ পাক ওই দিন কাহারিয়তের সামনিয়া আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে বসবে। আল্লাহ পাকের সাথে কথা বলার শক্তি ওই সময় কোনো নবীর হবে না। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন কমপক্ষে 50,000 বছরের সমান ওই দিনটা বন্ধু লম্বা হবে। মানুষগুলো ওই দিনের মধ্যে দাঁড়ায় থাকবে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। নবীজি আমার বলেন কিছুগুলা মানুষ এরকম হবে, ঘামের নদীতে সাঁতরাইতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কমর পর্যন্ত পানি হবে, কারো বুক পর্যন্ত পানি হবে, কারো আবার এমন অবস্থা হবে ঘামের নদীর মধ্যে সাঁতরাইতে থাকবে। মানুষগুলা বন্ধু এমন অবস্থা ওই দিন হবে মানুষটা সিদ্ধ হয়ে যাবে, এরপরেও মানুষটা মরবে না, মরবে না। মানুষটার বন্ধু এমন অবস্থা ওই দিন হবে মানুষগুলি দৌড়াইতে দৌড়াইতে কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে বাবা আদম পয়গম্বর নবীজির কাছে চলে যাবে। ও আদম পয়গম্বর, আল্লাহরে একটু বলো না, আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের বিচারের কার্যক্রম শুরু করে দেয়। হয়তো আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়া দেখ, নয়তো আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়া দেখ। এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করবার পারি না, আল্লাহ পাক রে একটু বলো না, বলো না। আদম পয়গম্বর ডাক দিয়ে বলবেন এর সন্তানের দল পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে রাগ আর গুসা হয়ে আছেন, আমার আল্লাহ পাকের বয়ে হাসরের ময়দানটা পর্যন্ত তরতর তরতর করে কাঁপতেছে। আমি আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ যদি অন্য কিছু জিজ্ঞেস করে আমার কাছে জবাব নাই, জবাব নেই। তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। মানুষগুলো দৌড়াইয়া বন্ধু নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বর কোনো কিছু বলবে না, না রে উম্মতেরা আমিও পারবো না। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে বন্ধু ঈসা পয়গম্বর পর্যন্ত মানুষগুলো দৌড়াইয়া আসতে থাকবে। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন এ সন্তানেরা, এ আমার উম্মতেরা, আমি পারবো না, আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি ঈসা পয়গম্বরকে জিজ্ঞেস করে ফেলে হে ঈসা পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমার নবী বানায় দুনিয়ায় পাঠাইছি, বিনা বাবাই দুনিয়ায় পাঠাইছি, তোমার উম্মতগুলো তোমারে বেশি ভালোবাসতে যাইয়া আমি আল্লাহর সন্তান তোমারে বানায় ফেলছিল, তোমার মা মরিয়মকে আমার স্ত্রী বানায় ফেলছিল। আমি তোমার কাছে জানবার চাই তুমি কি আমার সন্তান ছিল নাকি, তোমার মা কি আমার স্ত্রী ছিল নাকি? আল্লাহ পাক জিজ্ঞেস করলে আল্লাহ পাকের জবাবের উত্তর দিতে পারবো না। নারী উম্মতেরা না, না আমিও পারবো না। তবে আবার জানা মতে একজনের ঠিকানা আমার কাছে আছে, উনার ঠিকানা যদি আমি তোমাদেরকে দেই, উনার কথা বড় আমার আল্লাহ পাক বড় বেশি শোনে, আল্লাহ পাক তার প্রেমে বড় পাগল। মানুষগুলো ডাক দিয়ে বলবে ওই ঈসা পয়গম্বর তাড়াতাড়ি করে তার ঠিকানাটা দাও না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ঠিকানা দেওয়া হবে। আল্লাহর নবীর বেলায় তো আমার আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে এই কথা জানায়া দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর বেলায় তো এই কথা জানায়া দিয়েছেন। আমার বন্ধু
আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার আল্লাহর যত সৃষ্টি আছে, হাসরের ময়দান বলো, হাসরের পরের দিনগুলোর কথা বলো, সব কিছুর জন্যই তো আমার নবীজি রহমত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের চাইতে দামি কোন নবী হইতে পারে না, ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে, আমার পঞ্চগড়ে বাংলার জমিনে ইজতেমা করতে চায়, যেই নবীজির সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীর বিরুদ্ধে নবী হইয়া দাঁড়াইতে চায়, এই বাংলার জমিনে মুসলমান পরিচয় দিয়া চলতে চায়। এ মুসলমান জানবার চায়, আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে, তার গর্দনের উপরে মাথা থাকতে পারে না। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ বন্ধু, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনা। আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মানুষগুলো দৌড়াইয়া যাবে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার মাকামে মাহমুদের ভিতরে সিজদারত অবস্থায় থাকবে, উম্মতগুলো যায় দাঁড়ায় থাকবে। নবীজি আমার যখন সময় উঠবেন, নবীজি আমার ওইটাই উম্মতগুলোর দিকে তাকাবে। উম্মতগুলোর মাথার চামড়িটা ফাটা, মাথার মধ্যে থেকে মগজগুলো টপ 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 করে পড়তেছে। একটা উম্মতের মাথার মধ্যে বন্ধু চামড়া নাই, গোশত নাই, শরীরের ভিতরে হাড্ডির সাথে মাংসগুলো লাইগা থাকছে। হাড্ডিগুলো একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডির বাড়ি লাগতেছে। এরপরেও নবীজি আমার উম্মতগুলো দেখা চিনতে পারবে। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মতেরা রে, তোদের এমন অবস্থা কেমনে হইল রে, কেমনে হইল? উম্মতগুলি আমরা ডাক দিয়ে বলবো, নবী ঘ হাসরের ময়দানে দাঁড়াইয়া গো নবীজি এই অবস্থা হইছে। আমার নবীজি তাকা দেখবে, উম্মতগুলার জিহ্বাটা বুক পর্যন্ত লম্বা হয়ে চলে আসছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, উম্মতেরা রে, একজন নবীও কি নাই তোদের পক্ষে একটু কথা বলেন? উম্মতগুলো আমরা ডাক দিয়ে বলবো, নবী ঘ এমন কোন নবী বাদ রাখি নাই গো নবীজি। সমস্ত নবী আম্বিয়া কেরামদের কাছে গেছি, কিন্তু গো নবীজি কেউ একটু কথা বলতে রাজি হয় নাই। আল্লাহর পয়গম্বর নবী ঘ আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন গো নবীজি, আমরা তো জানি আপনি সর্বশেষ নবী। আর কার কাছে যাব গো নবী, কার কাছে যাব? আল্লাহর পয়গম্বর উম্মতের প্রেমে কেমন পাগল, কেমন পাগল। ডাক দিয়া কয়, ওরে উম্মতেরা, আর চিন্তা করিস না, টেনশন করিস না, আমি নবী তোদের জন্য আগে যেমন ছিলাম এখনো আছি। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আবার উম্মতদের ডাক দিয়া কয়, উম্মতেরা রে, একটু সময় অপেক্ষা করো, দেখি আমার মাওলা পাকের রাগ কি একটু কমে কি কমে না। আমার মাওলা কুদরতি পায়ে আমার নবীজি মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া আমার আল্লাহ পাকের এত এত গুণ কীর্তন শুরু করে দিবেন, আল্লাহ পাকের এত এত প্রশংসা করা শুরু করে দিবেন। আল্লাহ পাকের কাহারিয়তের দিল থেকে গাফারিয়তের দিলে পরিবর্তন হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, আপনি এমন করে কাঁদতেছেন কেন গো? আপনি এমন করে আমি মাওলার এত এত প্রশংসা করতেছেন কেন গো? আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনি না আমার চাইতে হাজার কোটি গুণ বেশি, আপনি আমার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে ভালোবাসেন। আপনি কি একটা বার তাকায়া দেখেন নাই আমার উম্মতগুলার কি অবস্থা হইছে? আমার উম্মতগুলার শরীর থেকে চামড়া কইসা কইসা পহিরা যাইতেছে। আমার উম্মতগুলোর
চাকার মধ্যে চামড়া নাই, হাড্ডিগুলো বাকির হয়ে আছে। ওগো আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার কি বুঝাইতেছেন গো নবীজি? আমার উম্মত গুলি গো আল্লাহ, আমি নবীর কাছে আসছে, সমস্ত নবী রাসূলের কাছে গেছে, কোন নবী একটু সুপারিশ করার জন্য রাজি হয় নাই। আল্লাহ আপনি আমারে ফিরে দিলে আমার উম্মত গুলো কার কাছে যাবে? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, দুনিয়াতে আপনি চাইছেন, আমি আল্লাহ কোনটা আপনারে দেই নাই? আমি আল্লাহ দুনিয়ায় যেমন আপনারে সব কিছু দিয়া ধন্য করেছি, আজকেও আপনার চাওয়া পাওয়া পূরণ করে আপনার জীবন ধন্য করে দিব। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ দয়া করে আমার উম্মতের বিচারটা শুরু করে দেন না। আল্লাহ বলেন, হাবিব আমার, এই বুঝি কথা, এই বুঝি কথা? এত সময় পর্যন্ত তো আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, কোন সময় আমার বন্ধু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আর আমি বিচার শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, অবশ্যই বিচার শুরু করব। আল্লাহ পাক বিচার শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা বসায়া দিবে, মানে নীতির পাল্লা বসায়া দিবে। ফুলসিরাতের একটা ফুল আল্লাহ তৈরি করবে, যেই ফুলটা ব্রিজটা হবে 30,000 বছরের রাস্তা, উপর দিক দিয়ে উঠবে 10,000 বছরের রাস্তা, আবার সমানভাবে যাবে 10,000 বছরের রাস্তা, আবার নিচ দিয়ে নামবে 10,000 বছরের রাস্তা। নবীজি বলেন, এই ফুলসিরাতের ফুলটা কেমন হবে? নবীজি বলেন, চুলের চাইতে চিকন হবে, কুরের চাইতে ধারালো হবে। এত ধারালো একটা ব্রিজ আল্লাহ বানাবে, মানুষগুলো দিকা বয়ে তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ নবী আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ দয়া করে বিচারটা শুরু করে দেন না। আল্লাহ বলেন, হাবিব আমার, অবশ্যই বিচার শুরু করব। আল্লাহ বিচার করার জন্য আল্লাহ পাকের কুদরতি একটা চেয়ার রাখবে, আর রাহমাতুল লিল আলামিন নবীজির জন্য আরেকটা চেয়ার রাখবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, আপনি ওই চেয়ারটার মধ্যে বসুন, আমি আল্লাহ ওই চেয়ারে বসেই বিচার করব। আল্লাহর পয়গম্বর নবীজি আমার চেয়ার পাইয়া নবীজি আমার বসবে না, আমার নবীজি দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার, আপনি এই চেয়ারের মধ্যে বসেন না কেন গো? আল্লাহর পয়গম্বর নবীজি কেমন নবী, কেমন নবী? নবী হাসরের ময়দানে চেয়ার পাইছে, এর পরেও আমার নবীজি চেয়ারে বসে না, আমার নবীজি দাঁড়ায়া আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার, বসেন না কেন? বলে, আমি অন্যান্য নবীদের মতো নবী না, আপনি না আমার বেলায় বলেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ, আমি যদি রাহমাতুল লিল আলামিন হই, আমার উম্মত গুলোর বিচার চলতেছে, আমি নবীজি চেয়ার পাইয়া কেমনে বসে থাকবো? আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা না শুই না আমি নবী চেয়ারে বসব না। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনা। আল্লাহর পয়গম্বর নবীজি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ দয়া করে বিচারটা শুরু করে দেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আমার, অবশ্যই বিচার শুরু করব, বিচার শুরু করব। বিচার শুরু করার পূর্বে আমার নবীজি সামনের দিকে তাকায়া দেখে জাহান্নামের কালো ধোঁয়াগুলো হাসরের ময়দানের দিকে দৌড়াইয়া আসতেছে। জাহান্নামের আগুন হাসরের ময়দানের দিকে দৌড়াইয়া ধে ধে করে আসতেছে, বড় বড় হুঙ্কার দিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলে, আল্লাহ আপনি না বললেন গো আল্লাহ, আমার উম্মত গুলোকে বিচারের পরে হয়তো জাহান্নামে দিবেন, নয়তো জান্নাতে দিবেন। আপনার গো মালিক, আপনার আগুন তো এই হাসরের ময়দানের দিকে ধে ধে করে আসতেছে। জাহান্নামের আগুন যদি
হাসরের ময়দানের দিকে চলে আসে, আমার উম্মত গুলা তো জ্বালায়া পোড়া সরকার করে দিবে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার টেনশন করিয়েন না। আল্লাহ সকল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, জাহান্নামের গলার ভিতরে শিকল পড়ায়া দাও, জাহান্নামের গলার মধ্যে শিকল পড়াইয়া পিছনের দিকে টানতে থাকো। গলায় শিকল পড়ায়া দেওয়া হবে, জাহান্নামের আগুনকে পিছনের দিকে টানতে থাকবে। জাহান্নামের আগুন জিহ্বা বাহির করে দিয়া ডাক দিয়া বলবে, আল্লাহ তাড়াতাড়ি আমার খাবার, আমার কুরাক আমার পেটে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুন আজকে এত শক্তিশালী হয়েছে, জাহান্নামের আগুনকে ফিরাবার শক্তি মনে হয় আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়ে, সাইরা দে। আল্লাহর পয়গম্বর নবীজি আবার সাইরাদে শুনতেই আমার নবীজি আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ যে কি সাইরা দিতে বলে, জাহান্নামের আগুনে যদি সাইরা দেয় আমার গুলোরে তো জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে দিবে। আল্লাহ বলেন, হাবিব আমার টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। আল্লাহর পয়গম্বর নবীজিকে আল্লাহ পাক জানায় দেয়, নবী গো আমি আল্লাহ থাকতে আপনার উম্মতের জন্য টেনশন করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের দিকে কিসের যেন একটা পানি ছিটায়া মারবে। জাহান্নামের আগুনের দিকে ওই পানিটা ছিটায়া মারতে দেরি হবে, জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াইতে দেরি করবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এইটা কিসের পানি গো? এটা জমজম কুফির পানি নাকি আবে হায়াত কিংবা কাউসারের পানি? ওগো আল্লাহ এত সময় পর্যন্ত আমরা সমস্ত ফেরেশতারা মিলে জাহান্নামের আগুনকে ফিরাইতে পারলাম না। ওগো মালিক এটা কিসের পানি ছিটায়া মারলেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা এটা কোনো জমজম কুফির পানিও নয়, এটা আবে হায়াত কিংবা কাউসারের পানিও নয়, এটা হলো আমার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের চোখের পানি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজিকে আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার জাহান্নামের আগুনকে আটকায়া দিলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ দয়া করে উম্মতের বিচারটারে শুরু করে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কার্যক্রম শুরু করবেন। মিজানের পাল্লা আল্লাহ পাক বসাবেন, নবীজি আমার দৌড়ানো শুরু করবেন। একবার নবীজি ফুল সিরাতের ফুলে যাবে, একবার নবীজি মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহর পয়গম্বর নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতদেরকে জানা দেয়, এ উম্মতের দল, আমি নবীজির যখন সময় হাসরের ময়দানে মরে পড়ে যাবে, আমি নবীজি তোমাদেরকে ঠিকানা দিলাম, আমি নবীজি কোন জায়গায় থাকবো। হয় আমাকে যদি মিজানের পাল্লার কাছে না পাও, আমাকে ফুল সিরাতের ফুলের পাড়ে তোমরা পাইবা। আমার নবীজি দৌড়াদৌড়ি শুরু করবে, ওদিক দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় বিচার করার জন্য মানুষগুলাকে দাঁড় করায়া দিবে। আল্লাহ পাক কারো উপরে এক জুলুম করে বিচার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলার আমল নামা নীতি পাল্লা মিজানের মধ্যে উঠাইয়া দিবে। বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দার আমল নামাটা বন্ধু গুনার আমল নামাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ পাক এই জন্যই তো তুই বান্দারে বারবার ডাকে, এ বান্দা আমলের পাল্লা যদি ভারী করতে চাও, দুনিয়ার জমিনে আমি তোমারে পাঠাইছি আমি মাওলা পাকের গোলামির জন্য। রে বান্দা তুই আমি মাওলা পাকের গোলামি না কইরা তুই মানুষের পূজায় লিপ্ত হয়ে গেলি, নেতার পূজায় লিপ্ত হয়ে গেলি, আমি আল্লাহর গোলামি বাদ দিয়া দিলি। আমি আল্লাহ তো তোরে বারবার ডাকছিলাম, রে বান্দা আয়া
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুই বান্দাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেওয়ার জন্য আল্লাহ পাক তোর ডান পাল্লার ওজনের পাল্লাটাকে ভারী করার জন্য আল্লাহ পাক ইমানের পাল্লাটাকে ভারী করার জন্য আল্লাহ পাক তুই বান্দার জন্য কি না করেছে। এরে বান্দা তুই গুনাহের কাজ করতেছিলি দুনিয়ায়, তুই দরজা লাগায়া গুনাহ করতেছিলি, এরপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরজার ফাঁক দিয়া অক্সিজেন নামক বাতাস ঢুকায়া দিয়েছে। দুনিয়ার মানুষগুলো এমন ছিল, দুনিয়ার মানুষ যদি তোর চাকর হইতো তুই তোর কথা না শুনলে তার চাকরিচ্যুত করতে পারতি, কিন্তু আমি আল্লাহরও এমন ক্ষমতা আছে, কিন্তু আমি আল্লাহ ওই দিন ক্ষমতা প্রয়োগ করি নাই। আমি আল্লাহ তুই বান্দারে মরণ পর্যন্ত সুযোগ দিতেছিলাম। এ বান্দা আমি আল্লাহ তোরে কি তাহাজ্জুদে ডাক দেই নাই? এ বান্দা আয়া আমি আল্লাহ পাকের ডাক দে। রে বান্দা তুই আমি মওলার কুদরতি পায়ে সাজদা দে, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। রে বান্দা আয় আয়, আজ কি কোনো গুনাহগার বান্দা আমি মওলা পাকের কাছে চা তোর গুনাহ মাফ করে দিব। আজ কি কোনো অসুস্থ বান্দা আমি মওলা পাকের কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়া দিব। কিন্তু তুই বান্দা ডাক্তারের কাছে দৌড়াইলি, আমার মওলার দরবারে চাইলি না। আল্লাহ পাক এর পরেও রাগ করে না। আল্লাহ পাক তুই বান্দারে মাফ করে দেবার জন্য আল্লাহ ফজরে তুই বান্দারে ডাক দিতেছিল, হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয়া আমি মওলার কুদরতি পায়ে সাজদা দিতে আয়। তুই বান্দা ফজরে ঘুম থেকে উঠলি না, আল্লাহ পাক এর পরে মুয়াজ্জিনের কণ্ঠে আবার ডাকতেছিল, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা আয় আমি মওলা পাক তোরে কল্যাণের জন্য ডাকি। এ বান্দা কল্যাণের জন্য আয় আয়। বান্দারে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত আল্লাহ এই শব্দ দিয়া ডাক দেয় না, শুধুমাত্র ফজরের সময় আমার আল্লাহ পাক ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা ঘুমের চাইতে নামাজ ভালো, নামাজ পড়ার জন্য আয় আয়। কিন্তু বান্দা তুই নাক ডাকায়া ঘুমাইলি, 10টা 11টা পর্যন্ত ঘুমাইলি, আমার মওলার কুদরতি পায়ে সাজদা দিলি না। অথচ তুই বান্দারে আমার মওলা পাক বড় আশা করে বানাইছে, আল্লাহ পাক করে বড় মায়া করে বানাইছে, আল্লাহ পাক করে এত করে ডাকলো গুনাহ মাফ চাইবি, এরপরেও তুই চাইলি না। আল্লাহ পাকের কাছে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন বিচাব দিয়া বলতেছিল, আল্লাহ আপনার বান্দা যে গুনাহের কাজ করলো, ঘুমায়া পড়লো, আপনার কুদরতি পায়ে সাজদা দিল না, ফজরের নামাজ পড়লো না, আপনার বান্দার গুনাহগুলো লিখব নাকি? আমার মাওলা কেমন রহমান, আমার আল্লাহ বান্দার পক্ষে কথা বলে। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমার বান্দা ফজরে আসে নাই তো কি হইছে? বান্দা ঘুমের ভিতরে নামাজের কথা ভুলে গিয়েছে। আমার বান্দা জোহরের সময় আসবে, জোহরে আমার আল্লাহ ডাক দেয়, আরে বান্দা আমি মাওলার কুদরতি পায়ে সাজদা দিতে আয়। বান্দা জোহরেও যখন সময় যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা তো জোহরেও আসলো না। আল্লাহ পাক বলেন, জোহরে আসে নাই তো কি হইছে? আমার বান্দা আসরে আসবে, আসরেও বান্দা আমার মাওলার কুদরতি পায়ে সাজদা দিতে যায় না। আল্লাহর কাছে বিচার দিলে আল্লাহ বলে, আমার বান্দাটা মাগরিবের সময় আসবে, মাগরিবের সময় আমার আল্লাহ পাক ডাক দেয়, এ আব্দুল্লাহ পুরাটা দিন রে বান্দা নামাজ পড়স নাই, রে বান্দা তুই এখন একটু সুযোগ পাইয়া আমি মাওলার কুদরতি পায়ে সাজদা দিতে আয়। বান্দা মাগরিবেও গেল না, ফেরেশতারা ডাক দিয়ে বলতেছিল, আল্লাহ আপনার বান্দা তো মাগরিবেও আসলো না। আল্লাহ বলে, মাগরিবে আসে নাই তো কি হইছে? এ বান্দা তুই গুনাহ করার পরেও আমার মাওলা তোর পক্ষে কথা বলে, এমন মাওলা পাইবি না যেই মাওলা কখনো রাগ করে না, যেই মাওলাকে তুমি কষ্ট দিলেও আমার মাওলা কারোরে কষ্টের কথা বলতে পারে না। এরে বান্দা তুমি কষ্ট পাইলে তোমার ভাইরে বলতে পারো, বন্ধুরে বলতে পারো। রে বান্দা তুমি কষ্ট পাইলে তোমার বাবারে বলতে পারো। আমার মাওলা যে একজন, আমার মাওলারে যে তুই বান্দায় কষ্ট দাও, রে বান্দা আমার মাওলা কার কাছে কষ্টের কথা বলবে? আল্লাহ পাক
নিজের কষ্ট নিজের অন্তরের ভিতরে লুকাইয়া আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দা মাগরিবে আসে নাই তো কি হইছে, দেখবি আমার বান্দাটা এশার সময় আসবে। যুবক ভাইরা দেখা যায় ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে যায়, বান্দা আমার মাওলার কুদরতি পায়ে সাজদা দিতে যায় না। মোবাইল চাপতে চাপতে, মোবাইল টিপতে টিপতে বান্দা গেমস খেলতে খেলতে সময় পার করে দেয়। পর্দার অন্তরালের মা বোনেরা এমনও আছে আমি দেখেছি, বন্ধু ফেসবুক ইন্টারনেটের সাথে সম্পৃক্ত থাকার কারণে কিছু মহিলা বাসার ভিতরে সিরিয়াল দেইকা সময় কাটায়। আমার মাওলার কুদরতি পায়ে সাজদা দেবার তার সময় হয় না। ওই বান্দিটা যখন সময় ঘুমাইতে যায়, ওই বান্দাটা যখন সময় ঘুমাইতে যায়, ঘুমাইতে গেলে ও হাতের মধ্যে মোবাইল চাপতে চাপতে, মোবাইল টিপতে টিপতে বান্দার চোখের মধ্যে ঘুম চলে আসে। বান্দা যখন সময় ঘুমের ভিতরে আচ্ছন্ন হয়ে যায়, কিরামান কাতিবিন ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহ আপনার বান্দা আর কোন সময় নামাজ পড়বে? গো আল্লাহ, আপনার বান্দার গুনাহগুলো লিখবো নাকি? আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার মাওলার কুদরতি চেহারাটারে মলিন কইরা। রে বন্ধু, আবার মাওলার চেহারার প্রেমে কেন পাগল? আমার মাওলারে কেউ যদি দেখতো সে কোনোদিন নাস্তিক হইত না। আমার মাওলা এত সুন্দর করে পৃথিবীটা বানাইলো, এত সুন্দর করে গাছগাছালি মানুষ কুলারে বানাইলো। একজন মানুষ আরেকজন মানুষের প্রেমে পইরা, চেহারার প্রেমে পইরা জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারে। আল্লাহ নবী বলে, আমার মাওলার চেহারা যদি কেউ দেখতো জীবনে কোনোদিন গুনাহ করতো না। আমার মাওলার চেহারা কত সুন্দর, আমার মাওলার চেহারার বর্ণনা কেউ দিতে পারবে না। আমার মাওলার কুদরতি চেহারাটারে মলিন কইরা দিয়া ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার বান্দার গুনাহ লিখবি লিখ, আমি আল্লাহরে আর জিজ্ঞাসা করা লাগবে না। তবে শুই না রাখো আমার বান্দার জন্য কিন্তু আমি আল্লাহ মরণ পর্যন্ত সুযোগ করে রেখেছি। আল্লাহ পাক এই কথাটাই কোরআন আল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দে, এই ইমানদারের দলেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। আমি আল্লাহ পাক জানায়া দিলাম বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে বান্দা, মরণের আগে আগে মানে হলো তওবা করিয়ালো, আত্মসমর্পণকারী হয়ে যা। আল্লাহ বলে, বান্দারে তুই তওবার নিয়তে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি। ওই ডাকটাকে আমি আল্লাহ ওসিলা করে হাসরের ময়দানের পাল্লা ভারী করে দিব। ঈমান আমলের পাল্লাটারে ভারী করে দিয়া তোরে জান্নাতের মেহমান বানায়া দিব। এ বান্দা, এর পরেও তুমি আমার মাওলারে চিনো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহ পাক দানকারী বান্দারা যারা দুনিয়ার জমিনে মাদ্রাসা মসজিদে দান খয়রাত করেছিল, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ পাক, আমি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়া আমি আল্লাহ পাক হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে বসাইয়া আমল বাড়ায়া দিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। রে বন্ধু, এই মাদ্রাসাগুলো চলতে গেলে আপনাদের দান খয়রাতের প্রয়োজন হয়। এই মাদ্রাসায় এতিম ছাত্র আছে, আমাকে বলেছে দোস্ত অনেক এতিম ছাত্ররাও আসতে চায়, কিন্তু বন্ধু টাকা পয়সার কারণে অনেক সময় ছাত্রদেরকে পড়াইতে পারি না, ভর্তি করতে পারি না। এ বন্ধু, তোমার সন্তান যদি তোমার কাছে 500 টাকা 100 টাকার জামা চাইতো, তুমি অবশ্যই কেনার জন্য নারায়ণগঞ্জে চইলা যাইতা। কিন্তু বন্ধু, অনেক সন্তানগুলো এখানে আছে যাদের
বাবা নাই, বাবাকে যায় বলতে পারে না আব্বা একটা কাপড় কিনে দাও না। রে বন্ধু তোমার সন্তান আছে, রে বন্ধু তোমার সন্তান তোমারে বাবা বলে ডাকতে পারে, কিন্তু এমন সন্তান আছে যেই সন্তান আব্বা বলে ডাকতে পারে না, আম্মা বলে ডাকতে পারে না। এদের জন্য একটু কি তোমাদের মায়া হয় না? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আমি নবী ও ইতিম, কেউ যদি আমি নবীর মতো ইতিম কারোর মাথার মধ্যে হাত দেয়, কোনো ইতিমকে যদি কেউ সহযোগিতা করে, সে যেন আমি নবীর সহযোগিতা করল। রে বন্ধু তুমি যদি একটা মাদ্রাসার ছাত্রকে কোরআন শিখাইতে পারো, তোমার টাকায় যদি একটা ছাত্র পড়া লেখা কইরা হাফেজে কোরআন হইতে পারে, তারাবি পড়তে গেলে কোরআন লাগে, তারাবি পড়তে যায় যত সওয়াব হবে, এই সওয়াবের আমলগুলি তুমি বান্দার আমল নামায় যাবে। এ বান্দা এই মাদ্রাসাগুলোর ইতিমদের প্রতি যারা বাবা বলে ডাকতে পারে না, মা বলে বাড়িতে যায় ডাকতে পারে না, ঈদের দিন আসতেছে একটা কাপড় কিনতে পারবে না, এদেরকে একটু সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এখন যদি আমি আপনাদের কাছে চাই, তাহলে আপনারা তো যাইবেন গিয়া, যাবেন গা?